কোরআন শোনাচ্ছে ইমানদার যে নামাজ পড়বে সে, মুসলমান যে নামাজ পড়বে সে। ও ইমানদারেরা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, তুমি যখন বিপদে পড়বে কোনোদিন বিষ খাবে না, কোনোদিন গলায় দড়ি দেবে না, স্বামী স্ত্রী ঝগড়া করে কখনো ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়বে না, কখনো টেনশনে পড়ে গলায় দড়ি দিয়ে ঝুলবে না, টেনশনে কোনোদিন গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেবে না, কারণ সুসাইড করে যারা জাহান্নামী হবে তারা। তোমার যখন বিপদ হবে, তোমার যখন টেনশন হবে, তুমি ওযুটা করে নেবে, গোসল করে পবিত্র হয়ে নামাজের পাটিটা বিছিয়ে দেবে, দিয়ে বলবে রব্বানা সংসার করেছিলাম কিন্তু শান্তি পাচ্ছি না, ছেলেটার বিয়ে দিয়েছিলাম কোনো শান্তি নাই, মেয়েটা বিয়ে দেওয়ার পর থেকে দুবেলা অশান্তি, ব্যবসা করেছি আল্লাহ কোনো বরকত হচ্ছে না, ঘর করেছি শান্তি পাচ্ছি না, দোকান করলাম মাল বিক্রি করতে পাচ্ছি না, 5টা বছর সুগারে ভুগছি আল্লাহ, এত টাকা ডাক্তার দেখেছি কোনোদিন চিকিৎসা করে সুস্থ হতে পারলাম না, আল্লাহ মনে হচ্ছে যেন জীবনটা শেষ করে দিই। কোরআন বলছে না নামাজের পাটিটা বেতে আমার কাছে একটু কাঁদবে, তোমার চোখের পানিটা নামাজের পাটিতে পড়বে, কোনো ভণ্ডর কাছে গিয়ে মরবে না, কোনো ব্যক্তির কাছে হাত ধরে কাঁদবে না, কারোর পায়ের উপরে সেজদা দেবে না, কোনো গাছতলা মাজার তলা পিত্তলায় গিয়ে সেজদা দেবে না, সেজদা দেবে আমার ঘরে, কাঁদবে শুধু আমার ঘরে। তোমার চোখের পানিটা আমি আল্লাহর জমিনে যখন পড়ে যাবে, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহকে যখন রাজি করবে, আমি আল্লাহ তখন তোমার ডাকে কিন্তু সাড়া দেব। বললে সাড়া দেবে কি দলিল আছে বলো? তো কোরআন শোনাচ্ছে ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দানি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 5 নম্বর লাইন 186 নম্বর আয়াত সূরা বাকারা। হে আল্লাহ ওয়ালা ভাইরা, আমরা বিপদে পড়লে ইমাম সাহেব একটু বাঁচিয়ে নাও, হুজুর একটু দেখে দাও, উমুক হুজুর একটু দোয়া করে দাও, 300 টাকার দোয়া, 500 টাকার দোয়া, 40 টাকার দোয়া, 20 টাকার মিলাদ, 150 টাকার মিলাদ না বন্ধু না। কোরআন শুনিয়ে দিল ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী তোমার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে আল্লাহ কত দূর আছে, ডাকলে আল্লাহকে পাবো কিনা বলো, নাকি কোনো হুজুরের কাছে ধরতে হবে, নাকি ইমাম সাহেবের কাছে গিয়ে মাথা নিচু করে কাঁদতে হবে? কোরআন বলছে না, তুমি যখন বিপদে পড়বে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইবে, তোমার মাথাটা আমার সামনে নিচু হবে, হাতটা শুধু উপরে উঠবে আর চোখের পানি পড়বে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ সবচাইতে তোমার কাছে আছি। আমাদের কাছে কে আছে? চুরি বলেন কত দূর আছে? কোরআন শোনাচ্ছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 17 নম্বর আয়াত সূরার নাম কফ। আমার আল্লাহ শুনিয়ে দিল বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে তার চাইতে আমি আল্লাহ আরো কাছে আছি। এবার বান্দা জিজ্ঞাসা করছে আল্লাহ তোমার কাছে যখন চাইবো আরবিতে দোয়া করব না বাংলাতে দোয়া করব না হিন্দিতে দোয়া করব, কোন ভাষায় দোয়া করব বলো? কোরআন বলছে তুমি যে ভাষায় বলবে আমি আল্লাহ সেই ভাষাটাও শুনে নেব, তবে চাইবে যখন বলবে যখন আমার কাছে আসবে মাঝখানে কোনো ভায়া যেন থাকবে না। বললে এটা নাকি সত্যি ঘটনা? তো কোরআন শোনালো ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 60 নম্বর আয়াত সূরার নাম মুমিন। আমার আল্লাহ শুনিয়ে দিল ওয়াকালা রাব্বুকুম, তোমার রব বলছে কি বলছে? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমার কাছে বলো আমি আল্লাহ তোমারও ডাকে সাড়া দেব। 150 টাকা নিয়ে হুজুর মিলাদ পড়ে দাও, 150 টাকার মিলাদ কি গো? নিজের কান্নাটা নিজে কাঁদবেন না, নিজের কষ্টটা আল্লাহর কাছে বলবেন না? কতদিন আর চলবে ভাড়া করে? আপনি পঞ্চায়েত অফিসে গিয়েছেন, গিয়ে আপনার মনের সমস্যাটা আপনি বলবেন না পাড়ার একটা লোক ধরে নিয়ে যাবেন? এ ভাই একটু বল না রে, নিজে বলবেন না?
স্ত্রীর জুতো ছিঁড়ে গেছে, বউয়ের জুতো, কার কাছে বলবে? পাড়া ছেলেদের কাছে নাকি? হ্যাঁ, স্বামীর কাছে বলবে। কখন বলবে? স্বামী বাড়ি থাকলে। স্বামী সারাদিন কাজ করে এসছে, পানি দিল, খাবার খাবে, সবকিছু বলে বলবে চাই দেখো, বললে কি? বললে জুতোটা ছিঁড়ে গেছে, বুঝলে? তোমার জুতো নাই? বলে হ্যাঁ আছে, কিন্তু ছেঁড়া মাল। বলে আচ্ছা আচ্ছা, কেনা মাল আনবো? বললে একটু নরম মতো, এখন যে ওই শীতের যে কাপড়ের যে শুগুলো বার হয়েছে খুব ভালো। বলে ঠিক আছে, এনে দেবো। এটা ভালো কথা বলেছে তো স্ত্রীটা, জোরে বলে। তার পরের দিন স্বামী ভুলে গেছে, আবার একদিন পরে জুতো এনেছে, তখন বিবিটা খুব খুশি, আলহামদুলিল্লাহ, এরকম না হলে স্বামী হয়, যা বলবো তাই আনে। আর একটা পাগলি খ্যাপি, সে কি করেছে, তার এখন জুতো ছিঁড়ে গেছে, সে আর স্বামীর কাছে বলেনি। ছোট দেওর ছিল, ওর নাম রাজু। কি নাম বলো? মুসলমানের নাম রাজু, বাবলু, পিন্টু, সিন্টু, ভোগলো, এইসব এইসব আমাদের পাড়ায় আছে। ভোগলো আছে আমাদের পাড়ায় আছে, গণেশ আমাদের পাড়ায়, মুসলমান গণেশ, কার্তিক, কি বুঝলেন? এইসব মুসলমানের নাম। আর মেয়েদের যার নাম বললাম না, টুম্পা, টুম্পা ভাবি, কি বুঝলেন? টুম্পা ভাবি, সে আবার ওই বন্ধনের হেড ম্যাডাম, তার যা চেহারা, বন্ডন অফিসারের পাশে, এই ভাবি সরে আয়, কাছে এসো। যে ভাবিটা দেখতে সবচাইতে সুন্দর, ওই বন্ধনের লুচ্চা মালগুলো পাশে বসিয়ে খাতার হিসেব করে, করে না? করে না? জোরে কি বললো গো? পাকা মুড়ি, কি বুঝলেন? ঠিক ধরে বলেছে, ঠিক না জানলে আর ঠিক বলে। দেখতে সুন্দর সেই ভাবিকে পাড়ার বন্ধন মহিলা সমিতি, কেন মহিলা সমিতি আছে নাকি? আছে? নেই? আচ্ছা, আল্লাহর ওলি বসে আছে, সব ফেরেশতা। কাল সকালবেলা কে কেমন ফেরেশতা সকালে দেখা যাবে, কি বুঝলেন? আমার স্ত্রী এটা পৃথিবীর সবচাইতে পবিত্র আমানত, এটা যেন পর পুরুষ না দেখতে পারে, খালি এতটুকু কথা মনে রাখবেন। নিজের স্ত্রী যদি দেখতে সুন্দর হয়, ওটা অনলি ফর মি, শুধুমাত্র আমার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, ওটা ফেসবুকে অ্যাড দেওয়ার কোনো বিষয় নয়। নতুন বিয়ে করে স্বামী স্ত্রী দুজনে সেলফি তুলছে, স্মাইল প্লিজ, দাঁত বার করো প্লিজ, সেলফি তুললো, তোলার পরে পাড়ার বন্ধুদের সবার পাঠাচ্ছে, বলছে কেমন মাল হয়েছে বলতো? বন্ধুরা বলছে আহ কি, হ্যাঁ? বন্ধুরা যা আফসোস করছে, ওই ছবি দেখে আর বন্ধুরা ঘুমোবে, কি বুঝলেন? তারপরের দিন ক্লাবের সামনে দেখা হয়েছে, পার্টি অফিসের সামনে, বলে হ্যাঁ রে, তুই তো ছবিটা পাঠালে, কিছু বললি না? আল্লাহ, আফসোস করছে, 6 মাসের হায়াত কমে গেছে, কি বুঝলেন? আপনি দায়ুস, আপনি কি দায়ুস। সারা জীবন ফুরপুরা শরীফে যাচ্ছেন, আলেম ওলামাদের বাড়ি যাচ্ছেন, কোন বক্তার বউয়ের মুখ দেখেছেন? হ্যাঁ বা না, দুটার মধ্যে একটা বলুন। আর আমার বাড়ির বউ, বউর ব্লাউজের কালার কেমন পাড়ার চায়ের দোকানের লোক জানে। হলুদ কালার ব্লাউজ মানে ও সেই সালমানের বউ যাচ্ছে। ছি 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 ছি, পিছন থেকে বলে দিচ্ছে সালমানের বউ। এটা কোনো মুসলমানের আখলাক না। একটা নারী যখনই বাইর হবে, বাড়ির বাইরে দু হাতের কবজিটুকু, পায়ের পাতা ছাড়া আর শরীরের কোনো অংশ কোনো নারী খুলে বার হওয়ার অধিকার ইসলাম দেয়নি। যদি বলেন আমার শরীর আমি ইচ্ছা মতো চালাবো, আমি দেখাবো, এটা চয়েস আপনার, এটা পার্সোনাল ম্যাটার, বাট ইসলাম মেনে চললে আপনার স্ত্রীর চেহারা পৃথিবীর কোনো পুরুষ দেখবে না, এটাই হচ্ছে ইসলাম। আর যে মেয়ে যত ধার্মিক, যত পরেশগার, আল্লাহ তাদের গর্ভে সন্তানটাও তত ভালো সন্তান দান করবে, বলুন সুবহানাল্লাহ। নামাজি, পরেশগার, দিনদার, চরিত্রবান, তাদের পেটে আল্লাহ দেয় যাদের মা ভালো হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
যারা রিলস ভিডিও করে, আমি প্রথমে বসে বলে দিয়েছি, টিকটক ভিডিও করে, ফেসবুক অ্যাকাউন্ট খুলে খালি পাড়ার ছেলেদের মেসেঞ্জারে চ্যাট করে, ভিডিও কল করে, ভুল করে যদি ওই রকম একটা মেয়ে বাড়িতে এনেছেন, পুরো বংশ শুদ্ধ আগুন জ্বলবে। বাংলাদেশের একটা হাসিনা জ্বালাচ্ছে, দেখেন নাই, মাল পালিয়ে চলে এসছে, কি বুঝলেন? 16 বছর জ্বালিয়েছে, এখন আমাদের দেশে বসে জ্বালাচ্ছে। এত করে বাংলাদেশ বলছে ফেরত দাও ফেরত দাও, বলছে না গো খালা, পেয়েছি আর ছাড়ি, আমাদের বুঝো না, পেয়েছি আর ছাড়বো না, এখন চলবে, কি বুঝলেন? তো নারী যদি ভালো হয় জীবন ভালো, আর নারী যদি খারাপ হয় জীবন গেল। এজন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত বিয়ের আগে করতে হয় যে আমি বাড়িতে গোবরে পোকা আনবো। গোবরে পোকা দেখে কালো কালো মাল গোবর খায় আর দারুণ সেন, কি বুঝলেন? গোবরে পোকা আনবো নাকি মধুওয়ালা মৌমাছি আনবো ওটা জানবেন। যদি ওটা মধুমক্খি হয় কিংবা ফুলের উপরে বসা প্রজাপতি হয়, জীবন পাল্টে যাবে। আপনি নামাজ না পড়লে ফজরে বিবি ডেকে দেবে, আপনি মদ খেলে বিবি আপনাকে বুঝিয়ে সরিয়ে আনবে, আপনি মিথ্যা বললে বিবি বলবে বলো না, আপনি হারাম খেলে বিবি আপনাকে বুঝিয়ে সরিয়ে আনবে এনো না। এই হচ্ছে পবিত্র জান্নাতি স্ত্রী। আর আপনি দাড়ি রাখলে বিবির যদি কষ্ট হয়, নামাজ পড়লে বিবির যদি অসুবিধা হয়, দান সৎকা করলে বিবির যদি সমস্যা হয়, মাকে দুটো খেতে দিয়েছেন বিবি যদি দেখতে না পারে, ও বিবির পিছনে খরচ করার দরকার নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সময় অনেকটা হয়ে গেছে, একটা বিষয় খেয়াল করি, সকলে নিয়ত করি জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। কেন জানেন? মানুষ যখন জাহান্নামে যাবে, কোরআন শোনাচ্ছে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 43 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন মানুষ যখন জান্নাতে যাবে, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? ইনশাআল্লাহ জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। জান্নাতে যাবে তারা মরণের সময় কলেমা পড়ে ঈমান আনবে। যারা ভাই খাতা কলম রেডি আছে তো? এই যে ঠিক আছে ঠিক আছে, আমি ইনশাআল্লাহ সময় মতো আমি ঘন্টা ফেলে দেবো। পিরিয়ড করার সময় হয় আমার জানা আছে, 1 ঘন্টা হয়ে গেলে মাল ঘন্টা ফেলে দেবো, কি বুঝলেন? জান্নাতে তো যাবে তারা মরণের সময় কলেমা পড়ে মরেছে যারা। জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। এইবার দমটা দাও, কিরকম সুবহানাল্লাহ বলছিলে দেখি। জান্নাতে তো যাবে তারা মরণের আগে তওবা পড়ে মরেছে যারা। জান্নাতে ওই সমস্ত মেয়েরা যাবে যারা স্বামীকে খুশি করে মৃত্যুবরণ করে, অমন নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। নবী বলেন কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায়, স্বামী তার প্রতি খুশি ছিল, স্বামী তার প্রতি রাজি ছিল, ওই নারীটা বেশক জান্নাতি। আর আমরা যারা স্বামী এখন তো আসামি, খালি দোয়া করছি আল্লাহ কবে মরবে, কবে সুখ পাবো। এরকম মা যেন আমাদের না হয়। প্রত্যেকটা মা স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসবেন ইনশাআল্লাহ। বলেন বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, নামাজ কাজা করো না, মসজিদ যেন ছেড়ো না, কোরআন যেন ছেড়ো না, আলেম ওলামা ছাড়বে না। যখন আমরা জান্নাতে যাব, জান্নাতের উঁচু জায়গা থেকে বসে বসে একদল জাহান্নামীদের দেখতে পাবো। দেখবো জাহান্নামের মধ্যে আচ্ছা কলে ধোলাই খাচ্ছে। তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত খুলুন, সাফ লেখা আছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন
তাসআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের উপর থেকে জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ভাই পয়সা ছিল, জমি ছিল, জায়গা ছিল, স্ট্যাটাস ছিল, বিশাল সম্পদের মালিক ছিলে, তুমি জাহান্নামে কি করে ঢুকে গেলে? তখন জাহান্নামের লোকেরা বলবে, টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, দামি হ্যান্ডসাম চেহারা ছিল, সব ছিল আমার মধ্যে, কিন্তু ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নামাজি ছিলাম না। এ ভাই, এই মেয়েদের কাছে দাঁড়াচ্ছ, এদিকে এসো, ভিতরে এসো। খালি ঘুরছে গেটটা করে মেয়েদের কাছে মূল খাবার ফেলে দেননি, যা করছে মেয়েদের সামনে দাঁড়াচ্ছে। জান্নাতি লোকেরা তখন বলবে, ভাই কেন জাহান্নামে এলে বলো? তখন জাহান্নামী লোকেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাইরে টাকা ছিল, পয়সা ছিল, নামাজ কিন্তু ছিল না, আর নামাজ যদি পড়তাম আজকের ধোলাই গ্যারেজে খেতাম না। বলবে, হুজুর ছিল অনেক মাওলানা, মিলাদ পড়ে বলে যেত নামাজ তোদের লাগবে না, ছিল অনেক মাওলানা মাথায় হাত বুলিয়ে খেয়ে যেত, বলতো নামাজ তোদের লাগবে না, আর এমন দোয়া করে দেব ফেরেশতা আটকাতে পারবে না, আজকে তাদের খুঁজে পাচ্ছি না। বলে না এই নামাজ লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি বছরে একবার মিলাদ দেবী, এমন দোয়া করবো জান্নাতে চলে যাবে। আল্লাহর কসম করে বলছি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বোকার মতো বুঝিয়ে দিয়ে গেলে হবে যে রাসূলের প্রেম মহব্বতে আছে আর নামাজ লাগবে না, কি চিটিং বাজ রে ভাই। সবচাইতে রাসূলের আসল মহব্বতের ভালোবাসার মানুষ ছিল আবু বকর সিদ্দিক। নামাজ পড়তেন না? ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, নামাজ ছাড়া কোনো সাহাবা ছিল না। একটা ওলির নাম বলুন, একটা পীর সাহেবের নাম বলুন, একটা আলেমের নাম বলুন যিনি নামাজ পড়ে না। যারা বক্তা আসে, যারা পীরেরা আসে, নামাজি না বেনামাজি? জোরে বলো। আমরা তাদের সঙ্গে জান্নাতে যেতে চাই? জোরে বলো, চাই কি চাই না? কি যুক্তি দিচ্ছে জানো? বলছে আমি গুনাহগার, আমি পাপী, আমি মদ খাই, নামাজ কাজা করি, কিন্তু আমি আলেমদের হুজুরদের ভালোবাসি, আর ওই 1 কেজি দামি বিরিয়ানি চালের সঙ্গে যদি 10 গ্রাম কাঁকর থাকে, তো কাঁকরটা বিরিয়ানির দামে জোরে বলো বিক্রি যায় কি যায় না? যায়। কি রিজনিং, হোয়াট রিজনিং, কি যুক্তি, খুব ভালো যুক্তি, কিন্তু ভালো করে শুনুন। যুক্তি দিচ্ছে আমি নামাজ পড়ি না, মূর্খ সূর্খ মানুষ, কিচ্ছু বুঝি না। তো কি হয়েছে? আলেম ওলামা, পীর সাহেব, হুজুর সাহেব, মুফতি সাহেব, গাজী সাহেব, হাজী সাহেব, মানে শুধু সাহেব, চোরার ডাকাত বাদে সব সাহেব, সবার সাথে সম্পর্ক। আজমিরে যাই, বিশাল ভালো লোক, অসুবিধা আছে? আলেমদের সঙ্গে থাকবো, 1 কেজি চালের সঙ্গে 10 কেজি কাঁকর বিক্রি হয়ে যায়, যায় না? যায় না? চায়। কিন্তু চালটা তো লোক খেয়ে নিল, আর কাঁকরটা? কাঁকর খায়? কাঁকর যদি গালে পড়ে চালের দাম দেবে? মেয়েরা কি লোবে, কোথেকে মাল এনেছো, ফেরত দিয়ে এসো, বলবে না? চালটা তো বিরিয়ানি হিসাবে পেটে গেল, আর কাঁকরটা প্লেটের বাইরে পড়ে গেল। সব জায়গায় যুক্তি খাড়া করো না, কথা মনে থাকবে। বললে হাজার হাজার নামাজি লোকের সঙ্গে আমি 2-4টে মাল জান্নাতে ঠেলে ঢুকে পড়বো। আল্লাহ বলছে, এটা কি তোর ওই পঞ্চায়েত নাকি যে মাল সবাই এক লাইনে দাঁড় করে দিয়ে দেবো, হাতে দিয়ে দেবো? হ্যাঁ, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইন, 95 নম্বর আয়াত। আল্লাহ বলছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তোমাদের প্রত্যেকের আমি আল্লাহ আমার সামনে একা একা দাঁড় করাবো। ইমাম সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, মৌলভী সাহেব, বক্তা সাহেব, নামাজি, বেনামাজি, বাপ মা, ভাই বোন, কারোর একসঙ্গে আমার কাছে আনবো না।
প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের আলাদা আলাদা আমার সামনে হাজির করাবো। আর হাজির করানোর পরে আগে নামাজের হিসাবটা আমি মিলিয়ে দেখে নেব। নামাজের হিসাব যার মিলবে না, ও 30,000 টাকার বক্তা এনে কোনো কাজ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ সোনার চাঁদ বন্ধুরা, মায়েরা, বোনেরা, খালারা, ভাবিরা, তাই তওবা করো, জীবনে কখনো নামাজের পাটি ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বলো, সুদ খেয়েছো, মদ খেয়েছো, জেনা করেছো, চুরি করেছো, মিথ্যা বলেছো, যাই করো না কেন, আজ থেকে যদি তওবা করি আর নামাজ কাজা করব না। বলে হুজুর কিছু জানি না। আরে ভাই আল্লাহু আকবার বলো। বললে পকেটে টুপি নাই। আরে টুপি না পরলেও নামাজ হবে। বললে হুজুর দাড়ি নাই, দাড়ি না থাকলে নামাজ হবে। বললে হুজুর প্যান্ট পরে কাজে এসেছি, কাছে মসজিদ আছে, শুধু একটা গেঞ্জি পরে আছি। ওরে মুসলমান, কাপড় যদি নাও থাকে, এমন গরিব মানুষ যদি পৃথিবীতে থাকে যার একটা কাপড়ও নাই, উলঙ্গ হয়েও নামাজ হবে, তারপরেও নামাজও কোনোভাবেই মাফ নাই। আর নামাজ পড়ে যারা, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো যে দলিল কি আছে বার করো। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 নম্বর পারা 10 নম্বর লাইনের 8 নম্বর আয়াত সূরার নাম মুমিনুন। আমার আল্লাহ বলছেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5টা ওয়াক্তের নামাজ যারা ভালোভাবে হেফাজত করবে, নামাজের হেফাজত করবে যারা, আমার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তারা। জোরে বলো। সারা দিন নামাজ হবে, আর ফজরের পরে একটু কোরআন হবে। ফজরের পরে কি হবে? নাকে সস্তেল দিয়ে ঘুমাবে নাকি? সারা দিন নামাজ হবে আর ফজরের পরে কোরআন হবে। বললে দলিল কি আছে বার করো। তো কোরআন শোনাচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের একদম 77 নম্বর 78 নম্বর আয়াত সূরার নাম বনী ইসরাইল। কোরআন শুনিয়ে দিচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য যখন ঢলে যাবে নামাজ তখন শুরু হবে। সূর্য যতক্ষণ পর্যন্ত অস্তমিত যাবে না ততক্ষণ নামাজ ছাড়বে না। আর রাতের আধারে নামাজ পড়বে, অর্থাৎ যোহর, আসর, মাগরিব, এশার নামাজটা পড়বে। আর কোরআন শোনাচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আর ফজরেতে যেন কোরআন থাকে, ফজরে কোরআন কখনো ছাড়বে না। আর রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, মনের কষ্টটা, দুঃখটা কেউ শুনবে না, কেউ তোমার সাড়া দেবে না। রাত যখন গভীর হবে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ফজরের নামাজ থেকে ঈশা পর্যন্ত 5 বার আমার ডাকে সাড়া দিয়েছো, আমি আল্লাহ আরেকবার তোমাকে ডেকেছি। ওই সময় কেউ কাছে আসবে না। যে যাকে খুব ভালোবাসে, যে যাকে অন্তর থেকে মোহাব্বত করে, সবার সামনে কখনো প্রকাশ করে না। একটা ছেলে যদি একটা মেয়েকে খুব ভালোবেসে থাকে, জীবনে কোনোদিন কাউকে বলে না, এমনকি ওর মা জানে না, বাপ জানে না, ওর পাশের বন্ধু বান্ধব জানে না, খালি হাতে বসে বসে ওর নামটা খালি এম লিখছে, এন লিখছে, পি লিখছে। পাড়ার লোক বলছে হ্যাঁ রে এম মানে কি? বলছে এম মানে মদিনা। সত্যি করে বল। বলছে এম মানে হচ্ছে আসলে মারিয়া, মানে মারিয়া আমার ভালোবাসা। কি করে না করে না? যদি বলো। আল্লাহ বলছে বান্দা ভালোবাসা কখনো প্রকাশ করে না, লুকিয়ে লুকিয়ে হয়। বান্দা সত্যি যদি তোমার আমাকে যদি তুমি অরিজিনাল ভালোবেসে থাকো, শেষ রাত্রিবেলা যখন কেউ ডিস্টার্ব করবে না, তুমি সবাইকে না জানিয়ে নামাজের পাটিটা ফেলে দিয়ে 2 রাকাত কমপক্ষে নামাজ পড়ো, যা চাইবে তাই পাবে। আমি আমার বান্দাকে খালি হাতে কখনো ফিরাই না। সুবহানাল্লাহ বলুন। দরবার হচ্ছে আল্লাহর দরবার, আর পৃথিবীতে কারোর দরবারে আমরা যাব না। এক আল্লাহর দরবার, আল্লাহর ঘরে সিজদা দেব। বলুন ইনশাআল্লাহ।
এই হাতটা কে দিয়েছেন? আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, বলতে হবে আল্লাহর কাছে, আর দোয়া করার সময় যেন আমাদের অন্তরে কামনা আসে। দোয়া করছে রাম করছে রব্বানা যালাম কি রে এই চিটিংবাজি কবে থেকে শুরু হলো? হ্যাঁ কি বিয়াদব দোয়া করছে, হাতের আঙুল মুট করছে, এরকম করছে, এই দোয়া কবুল হবে? দোয়ার সময় নিয়ম হলো চক্ষু বন্ধ করা, অন্তর থেকে কাঁদা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি জেনা করেছি, অসংখ্য মেয়ের নষ্ট করেছি, অসংখ্য পাড়ার মানুষের ক্ষতি করেছি, আল্লাহ জীবনে একক নামাজ নাই, মদের এত বোতল খেয়েছি গ্যারেজ হয়ে যেত বোতলে, আল্লাহ তাস খেলেছি, জেনা করেছি, গান শুনেছি, আমার পাপের বোঝা সবচাইতে বেশি, আল্লাহ তুমি পাপী, আল্লাহ তুমি পাপীকে ক্ষমা করতে ভালোবাসো, আমি পাপী তুমি রহমান, আল্লাহ আমি গুনাহগার তুমি রহিম, তুমি ক্ষমা করবে নাকি বলো? আল্লাহ তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো, পৃথিবীতে সবচাইতে বেশি ক্ষমা করতে কে ভালোবাসেন? আল্লাহ। পাপী যখন পাপের হাতটা নিয়ে আসমানে তোলে আর চোখের পানি যখন জমিনে ফোঁটা ফোঁটা পড়ে, আল্লাহ গো তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমি আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আমি আগুন সহ্য করতে পারবো না, মাবুদ গো বাঁচিয়ে নিও। এটা একবার বলে দেখেন, আল্লাহ আপনার মতো আমার মতো গুনাহগারের নামটা গুনাহ থেকে কেটে দিয়ে আল্লাহর ওলিদের দলে নামটা লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে জওয়ান ছেলেদের বলবো, তোমরা মসজিদে এসো। আমার এই ভাই বলছিলেন যে মসজিদে প্রায় 30 কত বাচ্চা পড়ে, 29-30 জন বাচ্চা পড়াশোনা করে। কোরআন শেখার কি লাভ জানেন? কোরআন শেখার লাভ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বললেন তোমাদের মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে উত্তমতম তারা নিজে কোরআন শেখে যারা, অপরকে শেখায় যারা। অনেক বয়স্ক লোক আছে এখনো কোরআন পড়তে পারে না, কোরআনের সূরা ঠিক মতো পড়তে পারে না, তারা মনে করছে ও চালিয়ে যাচ্ছি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি কোরআন ভুল পড়লে নামাজ হবে না। তাই যিনি শেখাতে আসেন হাফেজ সাহেব বা যিনি ইমাম সাহেব আছেন, তার কাছে মাগরিবের পরে এশার পরে যে কোনো একটা টাইমে বসে যে কটা সূরাগুলো ভুল আছে একটু কারেকশন করে ঠিক করে নেবেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পড়তে দেখো। বলুন সুবহানাল্লাহ। ওই চাচির মতো, দাদির মতো, নানির মতো ওই নামাজ পড়বে না। মেয়েরা নামাজ পড়ছে আল্লাহু আকবার, এবার বিড়াল গিয়ে তরকারি মুখ দিয়ে যাচ্ছে, এই কি নামাজ হচ্ছে? নামাজ মানে আমি তাকবীর বেঁধে নিলাম, আগুন ধরে গেলে আমি জানতে পারবো না, আমার পকেটে মোবাইল আছে কি কি আছে আমি কিচ্ছু বুঝতে পারবো না, আল্লাহর সামনে আল্লাহর মহাব্বতে দাঁড়িয়ে গেলাম, সালাম ফিরানোর আগ পর্যন্ত কোনো আমার বাইরের খেয়াল থাকবে না। তার নাম কি বলেন? নামাজ। নামাজ পড়তে পড়তে দাড়ি চলে গেছে, নামাজ পড়তে পড়তে পকেটে মোবাইলে, নামাজ পড়তে পড়তে হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেভাবে আল্লাহ যেমন আল্লাহর নবীকে পড়তে দেখো। নামাজ ছাড়বো না আজ থেকে ইনশাআল্লাহ। বলুন সকলে বলুন ইনশাআল্লাহ। অনেকে কিচ্ছু জানতে হবে না। আল্লাহু আকবার জানেন তো? এই যে হ্যালো সুবহানাল্লাহ জানেন তো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার সুবহানাল্লাহ। তাই পড়ুন, তাই পড়ুন, তাই জানুন। কিছু জানেন না? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাই চালান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চালেন। তারপরে একটা একটা করে শিখুন, নামাজ পড়ুন, নামাজ ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। 24 ঘন্টা যিনি খাওয়াচ্ছেন, অক্সিজেন দিয়েছেন, বিবি দিয়েছেন, বাচ্চা দিয়েছেন, কিডনি দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, গোটা পৃথিবীটা আপনাকে ভোগ করতে দেওয়ার জন্য যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর জন্য 2 ঘন্টা সময় দেব না? এই দেব না, দেব না? জোরে বলুন। 6 ঘন্টা ঘুমান, 3 ঘন্টা গোসল করুন, 2 ঘন্টা খান, 8 ঘন্টা ইনকাম করুন, বিবির সঙ্গে সারা রাত এনজয় করুন, নো প্রবলেম, অসুবিধা নাই। কিন্তু 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সময় আল্লাহর মসজিদে আল্লাহর নামাজের জন্য 24 ঘন্টা 2 ঘন্টা যদি দিতে না পারেন, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, 24 ঘন্টা আল্লাহর খেয়ে আল্লাহর অক্সিজেন নিয়ে আল্লাহর পৃথিবীতে বাস করে 2 ঘন্টা যদি নামাজের জন্য না বার করতে পারেন, কিয়ামতের দিন কোন ব্যক্তি আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহর কসম কেউ উপকার করতে পারবে না যদি নামাজ ছাড়া কবরে যায়। আল্লাহ হেদায়েত করুক। একটা ছোট্ট কথা বলে আমরা কথা একদম শেষের দিকে, পুরো কথা ঘুরিয়ে নিয়ে এসেছি, শেষের দিকে চলে এসেছি। সেটা হলো এই পৃথিবীতে যার দোয়া সঙ্গে থাকলে কোনো বিপদ হয় না,
যার হাত মাথায় থাকলে কোনো অপমান হয় না, যিনি দোয়া করে দিলে কোনো জায়গায় আটকাতে হয় না, যিনি রাজি থাকলে জান্নাত ওয়াজিব হয়, আর যারা অখুশি থাকলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তারা কি বলতে পারবেন? জোরে বলেন। মা আর বাপ। আমরা তো বলি বাপ আর মা, কিন্তু সন্তানের জন্য সবচাইতে বড় পীর যদি কেউ থাকে সেটা কে? মা আর বাপ। বক্তার হাতে টাকা দিয়ে মাঝে মাঝে মুসাফা করি। কালকের আমার প্রোগ্রাম ছিল ওই মোগরাহাট উস্তির দিকে, আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা। তো বক্তব্যের পরে দেখি একটা লোক 107 টাকা দিয়ে মুসাফা করছে। 107 টাকা। শালাই তো বিখ্যাত জিনিস। 107 টাকা মানে কি? বললে হুজুর একটা মেয়ে ছেলে খুশি হয়ে আপনার দিয়েছে। বাহ, খুব ভালো। আর মেয়েদের দান করার স্টাইল আলাদা। 101 টাকা, 501 টাকা, যেন ওই এন্টি কাটছে খেলার, কি বুঝলেন? তো যাই হোক, মায়েরা এরকম বলে যে জোড়া দিতে নেই, বেজোড় দিতে হয়। আমি বললাম শুনুন, পৃথিবীতে আলেমকে, মৌলবীকে, ইমামকে, পীরকে খাইয়ে কোনোদিন খুশি করতে পারবেন না? পারবেন? আপনার আমাকে এখানে নয় মুরগি খাওয়াবেন, নয় হাঁস খাওয়াবেন, দেশি মুরগি, তাই তো, বিফ খাওয়াবেন, ডিম খাওয়াবেন। কালকে আমার প্রোগ্রাম আছে মুর্শিদাবাদ, ওখানে গিয়ে বিরিয়ানি খাবো, তখন আপনার কথা ভুলে যাবো না? মনে থাকবে? জোরে বলেন। ভুলে যাবো না? কি খাইছিল কালকের, কি যাদের মনে নাই। কিন্তু পৃথিবীতে একজন আছে, দুজন আছে, এক হলো বাপ, আরেক হলো মা। এই দুইজনের হাতে যদি কখনো 500 করে টাকা দিয়ে বলেন মা এটা আপনি রাখুন, এটা আপনি হাত খরচ করবেন, মায়ের মুখের হাসি, বাপের মুখের হাসি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর আসমানের দরজাগুলো খুলে গিয়ে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, অপেক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। শালা বাপকে ভাত দেয় না, আর ঈদের দিন দামি পাঞ্জাবি পরে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, কখন হুজুরের বুকে ঠেকাবো। হুজুরের বুকে বুক ঠেকালে তো জান্নাতে যাবে। কি ফতোয়া দিয়েছে রে? রেডি হয়ে আছে। তো হুজুর, আমার মতো হুজুর আর মতো জামা খুললে সব ভয় থেকে পালাবে, কি বুঝলেন? 33 বছর বয়স, 50 কেজি ওজন, হাওয়ায় ওড়া মাল, কি বুঝলেন? তো ছুটে এসছে ঈদের দিনে, সব মোটা মোটা লোক আসে, এসে আমার বুকে চেপে ধরেছেন। আমি খালি দোয়া ইউনুস পড়ছি, ভাই ছেড়ে দে। বললে হুজুর এই যে বুকে বুক দিচ্ছি, আর তো 1 বছর মাল লাইনে দাঁড়াবো না, এই ঈদ আর সেই ঈদ, সেই লাইনের মাল। আমি বললাম বাপের বুকে হয়েছে? তখন বলছে হুজুর বাপের সঙ্গে আর কথা হয় না। কি বেঈমান দেখেছে, কি প্লাস্টিকের বেঈমান, একদম মাটির বেঈমান না, প্লাস্টিকের বেঈমান। বাপের সঙ্গে কথা হয় না, সে হুজুরের বুকে বুক দিয়ে ফয়েজ নেবে। ছি ছি ছি। আগে বাপ, আগে মা, আগে কে? বাপ এবং নবীকে প্রশ্ন হলো খেদমত করব কারো, নবী বললেন মায়ের। তারপরে কারো নবী বলল তোমার মা। তারপরে কারো নবী বলল তোমার মা। চতুর্থবার কে নবী বললেন সুম্মা মান, আবুক, তোমার আব্বা। সুম্মা মান, তারপরে কি? কলা আবুক, তোমার বাবা। মাকে 3 গুণ, বাপের 1 গুণ। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ছেলে কোনো মেয়ে বাপের আর মায়ের মুখের দিকে তাকায়, রহমতের দৃষ্টিতে এটা আব্বা আম্মার মুখ, আল্লাহর নবী বলেন তাদের আমল নামায় মকবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। বল। কাজে যাওয়ার সময় বউয়ের পায়ে, বউর পায়ে থেকে চুমু খাচ্ছে, নিয়ে কি রে, এই বউর পায়ে চুমু খাচ্ছি কেন? বললে বউয়ের দোয়া, মানে বউ দোয়া করবে, তুই ভাবলি কি করে? যদি দোয়া কখনো নিতে হয়, মায়ের হাত বাপের হাতে চুমু খাবেন, ইনশাআল্লাহ ঠকতে হবে না। বলুন ইনশাআল্লাহ। নবী বললেন সে ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। 3 বার বললেন। কোন? যে ব্যক্তি বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতা পেল আর খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারল না, ও ধ্বংস, ও ধ্বংস, ও ধ্বংস। আল্লাহর কসম, ভালো করে শেষ কথাগুলো বলছি শুনুন। বাপ মা যদি আপনার উপরে রাজি থাকে, পৃথিবীর সব মুফতি সাহেব, হাজী সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব সবাই আপনাকে উপরে রাজি নয়, খালি বাপ মা রাজি।
আল্লাহর নবী বলছেন জান্নাতি জান্নাতি জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর সব পীর সাহেব, সব মুফতি সাহেব, সব বক্তা, সব হুজুর রাজি, খালি বাপ মা অখুশি। আপনার জায়গা কোথায়? জোরে বলেন। জাহান্নাম। বাপ মা যাদের কবরে চলে গেছে, বাপ মা যাদের মারা গেছে, তাদের জন্য একটা দোয়া আছে জানেন? এই দোয়াটা বাপ মার জন্য করতে হয়। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মরণের 40 দিন পরে বড় হাঁড়ি করে বিরিয়ানি করে পাড়ার লোকের খাওয়াচ্ছে, আর বলছে জানিস বাপের কি ভালোবাসতাম, হারাম করে জীবনে বাপকে কোনোদিন একবার ভাত দেয়নি মুখে। বলছে বাপের ভালোবাসি। চিটিংবাজি কারবার কবে থেকে শুরু করেছে বাবা? বিশাল বড় বড় বিরিয়ানির হাঁড়ি, আর ওই রকম মিলাদ পড়ছে, ওই রকম দোয়া হচ্ছে। বাপের খানা, খানা আপনার এলাকায় হয় না? হয় না? মরে গেলে খানা হয়? বেঁচে থাকা অবস্থায় বাপের খানা করেছেন? যে আজকে আমার আব্বা খাবে, মা খাবে? বলেন। বেঁচে থাকা অবস্থায় কোনোদিন বাপের একটা কম্বল কিনে, একটা চাদর কিনে দেয়নি? মরে গেছে, লাশের সামনে বলছে আমার আব্বা খুব ভালোবাসতো, আমি খুব ভালোবাসতো। তুমি ঘোড়ার ডিম ভালোবাসতে। ভালোবাসতাম এটা তোমার বাপের বেঁচে থাকা অবস্থায় কোনোদিন বলতে পারলে না, মরণের পরে বলছে ভালোবাসি। যাদের বাপ মা কবরে চলে গেছে, দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর এই যে খানা আমরা করি না বাবা, 40 দিন আর কতদিন? 41 দিন, 42 দিন করা যাবে না, তাই না? খুব গোনা হবে। হ্যাঁ হ্যাঁ, 41 দিন লিখে লিখে রাখবেন, 40 দিন। আচ্ছা বলুন, আপনি যে 50,000 টাকা খরচ করে খানা করলেন, এই 50,000 টাকা খানা করে যাদের খাওয়ালেন, যেদিন খাওয়ালেন সেদিন নেকি হলো কি গুনাহ হলো সেটা নিয়তের উপর নির্ভর করবে। যদি লোক দেখানো খানা হয়, একটাও নেকি পাওয়া যাবে না। আর আল্লাহর খুশির জন্য করলে, গরিব মিসকিন খেয়ে দোয়া করলে হয়তো কিছু সওয়াব আসতে পারে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, এই রকম লোক দেখানো বিশাল খরচ না করে যদি খাওয়াতে হয়, পাড়ার বিধবা মা, মিসকিন, ইতিম, দরিদ্র, অসহায় যারা, তাদের দাওয়াত করে খাওয়ান। আর বাকি টাকায় 20 পিস কোরআন শরীফ মাদ্রাসায় মসজিদে কিনে দিন। মসজিদের একটা ছোট্ট কাজ করে দিন। একটা পাড়ায় মক্তব তৈরি করুন। এই মসজিদ, মাদ্রাসা, মক্তব যতদিন থাকবে, প্রত্যেক দিনের প্রত্যেক ওয়াক্তের নামাজ আর কোরআন তেলাওয়াতের সওয়াব বাপের কবরে পৌঁছাবে। আল্লাহ যেটা পারেন, আল্লাহ যেটা করেন, সেটা পৃথিবীর কেউ করতে পারে না। সন্তান দেন কে? আল্লাহ। অসুস্থ হলে সুস্থ করেন কে? আল্লাহ। আমরা ডাকলে শুনেন কে? আল্লাহ। আমরা যখন কাঁদি আমাদের কান্নায় সাড়া দেয় কে? আল্লাহ। আমরা যখন ক্ষুধার্ত হই খাবার দেয় কে? আল্লাহ। কেউ যদি বলে হ্যাঁ ওটা কোনো নবী পারে, ওটা কোনো পীর সাহেব পারে, সঙ্গে সঙ্গেই বেঈমান হয়ে যাবে। আমরা অনেক সময় বলি কি জানেন? রেগে যাবেন না, ভালো করে শুনবেন। আমরা অনেক সময় বলি নারাই তাকবীর, বলি কি বলি না? বলি না? নারাই তাকবীর বলা সওয়াবের কাজ। কি কাজ বলেন? সওয়াবের কাজ। কিন্তু এর সঙ্গে আবার বলছে নারাই রিসালাত। কি বলতে হবে? কে বলেছে এটা? এই শিক্ষাটা কে দিয়েছে? আপনার দোষ নাই, আমাদের দোষ। আমরা এই শিক্ষাটা দিয়েছি। এইবার একটা বই নাম বলছি, কিনে দেখে নেবেন। ফুরফুরার মেজ হুজুর রহমতুল্লাহের ছেলে, নাম হলো আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, যিনি 2002 সালে, এই 2020 সালে ইন্তেকাল করেছেন। সাইফুদ্দিন সিদ্দিক চেনেন? দুটো ভালো কথা শুনে রাখুন, অনেক সুর টান শুনেছেন। ওনার একটা লেখা বই আছে, বইটার নাম হচ্ছে আদ-দাওয়া। 250 টাকা দাম। বই আমার লাইব্রেরিতে আছে, আমার ফোনেও ডাউনলোড করা আছে, কারণ দলিল চাইলে তো দেখাতে হবে। এই বইয়ের মধ্যে সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, মেজ হুজুর রহমতুল্লাহের সন্তান, বিখ্যাত একজন আলেম ছিলেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে নারাই তাকবীর এই স্লোগান বা এই আওয়াজটা ঠিক আছে, কিন্তু নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে বেরলবি, এটা হচ্ছে মাজার পূজারি, এটা হচ্ছে বেদাতীদের স্লোগান। বলে হুজুর কেন? কেন বেদাতীদের? সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ চাইতে বড় আলেম কি আমি? জোরে বলে। বড় আলেম আর একটা দুপাতার বক্তা? তিনি তার বইতে লিখে যাচ্ছেন, দাদা হুজুরের নাতি
মেজ হুজুরের কলিজার টুকরা বড় সন্তান সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ বলছেন, নারাই তাকবীর বলবে, নারাই রিসালাত বলবে না। আর আমরা জলসায় বসে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলছি। তাকবীর শুধু আল্লাহর নামে হবে, জিকির শুধু আল্লাহর নামে হবে, ধ্বনি শুধু আল্লাহর নামে হবে, দরুদ নবীর নামে হয়। আর জিকির কার নামে হয়? নবীর নামে জিকির আছে নাকি? না, নবীর নামে কোনো জিকির নাই, বরং নবীর নামে দরুদ আছে। একবার দরুদ পড়লে 10টা রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সারা দিন বলে নবী 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 মুহাম্মদ 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 মুহাম্মদ, সব হবে? বলেন, সব হবে না। যদি কেউ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সওয়াব আছে না নাই? দরুদ পড়লে সওয়াব আছে, কিন্তু নবীর নামে জিকির করলে জিকির আল্লাহর নামে হয়। জিকির কার নামে হয়? আল্লাহর নামে। তাকবীর হয় আল্লাহর নামে। তাই নারাই রিসালাত স্লোগান যখন দেবে আর গজল লম্বা লম্বা ধরবে, বুঝতে হবে বক্তা তবে বেদাতি বক্তা। বেদাতি মানে কি? মারাত্মক ভয়ঙ্কর জিনিস। ইসলামে যেটা নাই, ধর্মে যেটা নাই, সেটা ধর্ম মনে করে করা। কি বলছি কথা বুঝতে পারছেন না? ধর্ম নয়, ধর্ম মনে করে করা, তার নাম হচ্ছে বিদআত। যেটা ইসলামে নাই, নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, চার ইমাম করে নাই, কোরআন হাদিস থেকে প্রমাণ নয়, আপনি সেটা ধর্ম মনে করে করছেন। যেমন আমরা আজান দিই না? আজান দিই কি দিই না? আজানের আগে কেউ যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আজান শুনেছেন কোনোদিন? এই দেখো, কোনোদিন শুনেনি বাবা? শুনেনি? সেদিন ওই যে জানে সে জানে, বেরিলি যারা মাজার পূজারী, যারা ডাইরেক্ট মাজারের কাছে চায়, আমরা আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমরা মাজারের কাছে সাহায্য চাই, জিয়ারাত করি। জিয়ারাত আলাদা, সাহায্য আলাদা। জিয়ারাত মানে দর্শন, জিয়ারাত মানে ভিজিট, জিয়ারাত মানে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া। আমরা যদি কোনো কবরের কাছে, কোনো মাজারের কাছে কোনোদিন গিয়ে পড়ি, সেখানে সালাম দিয়ে দোয়া কার কাছে করি? জোরে বলুন। কোন মুসলমান যদি কবরের কাছে, মাজারের কাছে, পীরের কাছে, কোন পীর সাহেবের কাছে ডাইরেক্ট সাহায্য চায়, সেখানে সেজদা দেয়, সেখানে মান্নত করে, সেখানে সন্তান চায়, সেখানে যদি সাহায্য চায়, ঈমান থাকবে না যাবে? যাবে। সুতরাং বিষয়গুলো খেয়াল রাখবেন। জলসা শুনবেন না শুনবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ঈমান নষ্টকারী গোলমেলে মাল এনে ঈমান নষ্ট করতে যাবেন না। আমার কোনো বক্তার সাথে হিংসাও নাই, আমার কোনো শত্রু নাই। আমি সব বক্তার সঙ্গে বক্তব্য করি, কেউ আমার শত্রু না, আমার কেউ শত্রু না, সবাই আমার বন্ধু। কিন্তু আপনার অমূল্য সম্পদটাকে হারাবেন না। ঈমান চলে গেলে ও ঈমান ফিরিয়ে আনা খুব কঠিন ব্যাপার। ওযু নষ্ট হয়ে গেলে ওযু করা যায়, যেহেতু আপনি ওযু নষ্ট হয়ে গেছে জানতে পাচ্ছেন, কিন্তু ঈমান চলে গেলে তো আর জানতে পারবেন না কখন ঈমান চলে গেছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহর ভাইরা, যেটা শোনাচ্ছিলাম, কোরআন কি শোনাচ্ছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, সূরা জুমার 9-8 নম্বর আয়াতে আমার আল্লাহ শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, তুমি যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করছো, ও মৃত্যু থেকে পালানো যাবে না। মরণ তোমার কাছে এসে ঘিরে ধরবে, মরণ তোমারও ছাড়বে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত, তুমি যেখানে থাকো মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। তুমি যদি একটা বিশাল ঘর তৈরি করো যেখানে পৃথিবীর কেউ পৌঁছাতে পারবে না, আমার মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। আর যখন তোমার কাছে পৌঁছে যাবে, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা হাত্তা ইদা জা আহাদাকুমুল মাউতু তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। ৭ পারা সূরা আনআমের ৬১ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন কোন ব্যক্তির জীবনটা আমি হরণ করি, ওর কাছে আমার পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিই, ফেরেশতা যাবে আর নিয়ে চলে আসবে। তাদের দায়িত্ব কখনো অবহেলা করে না।
এক ছেলের মা, দুই ছেলের বাপ, এখন কচি বয়স, সবে বিয়ে করেছে, ও সব কিছু দেখবে না, আসবে আর বলবে চল, মোদের জামা কাপড় পরার সময় দেবে না, এসে দেখছে বিড়ি টানছে, এসে দেখছে গাঁজা খাচ্ছে, এসে দেখছে মদ খাচ্ছে, এসে দেখছে দাঁড়িয়ে পেশাব করছে, মালাকুল মউত মোটে দাঁড়াবে না। দাঁড়াবে নাকি? যে অবস্থায় আছে ওই অবস্থায় তুলে নেবে। বিবির কোলে আছে, বাচ্চা কোলে নিয়ে ঘুমাচ্ছে, হসপিটালে বসে আছে, গাছ কাটছে, গোসল করছে, রান্না করছে, হঠাৎ বুক যন্ত্রণা শুরু হলো। পাড়ার লোক বললে ধর ধর ধর, পড়ে গিয়েছে। 5 মিনিট পরে বলে হার্ট অ্যাটাক। কি অ্যাটাক বলো? হার্ট অ্যাটাক। আসলে আজরাইল অ্যাটাক করে দিয়েছে। তার নাম মরণ, তার নামই হলো মরণ। প্রত্যেক দিন আপনাকে মৃত্যু স্মরণ করাচ্ছে। আমি মরণ তো দুয়ারে যেদিন যাব, ফোন করে যাব না, SMS আসবে না, মেসেজ আসবে না, তুই তৈরি থাকবি, তুই 5 বার নামাজ পড়ে তবে বিছানায় ঘুমাবি, আমি গেলে আর কিন্তু তোকে ফেরাবো না। তার নাম হচ্ছে মৃত্যু। তার নাম কি বলেন? জোরে বলেন। মৃত্যু। আর মৃত্যু সময় যখন হয়ে আসবে, মৃত্যুর জায়গায় তোকে পৌঁছে যেতে হবে, গাড়ি ভাড়া করে তুই যাবি। তুই মরণের সময় হয়ে আসলে গাড়ি ভাড়া করে যাবি। শ্বশুর বাড়ি গেছে, তো শালারা বলছে ও দুলা ভাই, বললে কি, বলে চলো একটু ঘুরে আসি, বললে করে, বলে চৌমাথা থেকে যাবো, তো নতুন বুলেট, কি বুঝলেন, চল। আর ছোট শালাটা বলছে দুলা ভাই একটু গাড়িটা চালাতে দেবে। এখন শালা যদি দুলাভাইয়ের গাড়ি চালানোর কথা বলে, আর যদি দুলাভাই গাড়িটা না দেয়, বউর মন পাওয়া যাবে? পাওয়া যাবে? হ্যাঁ গো, তুমি এরকম ছোট লোক কেন গো, এরকম ছোট লোক কেন তুমি? গাড়িটা দিলে কি আমার ভাই খেয়ে নিত? বউ বলবে না? বলবে না? বলবে না? তো বলে ঠিক আছে তুই চালা। শালা তুই চালা। হাতে চাবি দিয়েছে, স্টার্ট করে দিয়েছে, 500 মিটার যায় নাই, সামনে বাম পাচ্ছিল আর হুঁশ নাই, খাড়াম করে উড়ে গেছে। আর পাশে বড় 12 চাকার ট্রাক এসে রাস্তায় পিষে গেছে। এই মুন্ডুটা লরির পিছনের চাকায় এটকে গিয়ে 30 মিটার গিয়ে আর কিছু চেনা যায় না। কার? শালার নয়, ওই বোনাইয়ের। শালা তো গাড়ি চালাচ্ছিল, ছিটকে চলে গেছে। আর বোনাই ভারী মাল, বুলেট কারা চড়ে? হালকা ভারী গাড়ি বুলেট চড়ে? একদম গাবদা মোটা ভুঁড়ি, 1.5 কুইন্টাল ওয়েট, পিছনে মোটা সাইলেন্সার দিয়ে ফাট 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 ফাট। গরিব লোকের বুলেট গাড়ি নাকি? গরিব লোকের কোথায় প্লাটিনা, কোথায় করে যাবে। বুলেট কারা কেনে? পাক্কা পাক্কা মালগুলো কেনে। হ্যাঁ, পয়সাওয়ালা বিশাল হামবড় মাল, কি বুঝলেন? এবার পিছে চাকা পিছে চলে গেছে। শালার অবস্থা খারাপ, কোন রকমে ফোন করে বাড়িতে ফোন করে, মাই মরে গেছে। বাড়িতে গিয়ে দেখছে লরি দাঁড়িয়ে আছে, রাস্তা অবরোধ, দেওঙ্গা থানার পুলিশ, সামনে গিয়ে নো এন্ট্রি। বাড়িতে যখন বার হয়েছিল, আচ্ছা এবারে কি মেয়েরা ওয়াশ করছে? না ওয়াশ করছে না, ওয়াশ করছে মনে হয়। দেখো দুটো সেন্টার তো একসঙ্গে চলবে না, একটু হবে না, বন্ধ করে দেবো না, হোক 2 ঘন্টা কেন, সারা রাত বলতে পারি না, বলে ইনশাআল্লাহ। ফজরের সময় লুঙ্গি খুলে কি বার হয়ে যাবে ঠিক নেই, ইনশাআল্লাহ। ফজরের নামাজ কাজা করা, বললে বলে দেবো, অসুবিধা নেই। একদিনে 5 ঘন্টার রেকর্ড আছে বক্তব্য করার, 5 ঘন্টা। আর আমাকে যখন বক্তব্য করবেন, আমার 1 আর 3 ঘন্টার সময় দেবেন, ওই উল্টো পাল্টার সময় 12টা পরে আমি বক্তব্য করি না। কিন্তু আমার এই ভাই বড় মহব্বতের মানুষ, বলে ফেলেছে, কিছু করার নেই। আমার একটা রুলস আছে যে আমি জলসা একটা করি আর 12টার পরে বক্তব্য করি না, ওতে কোনো লাভ নাই। ওই ঘুমিয়ে এপারে পড়ছে, টোলে পড়ছে, ওতে লাভ হবে না। বাবাজির আল্লাহ ভাইরা, 2-4টে কথা শুনুন। তাহলে ও বাড়ি থেকে বার হয়েছে, শালাকে নিয়ে ঘুরতে বার হবো। আল্লাহ কিন্তু আগে থেকে বলে দিয়েছে ওই জায়গায় ওর মরণ হবে। বললে হুজুর কোরআনে লেখা আছে? না লেখা থাকলে বলতো না, বলতাম না। ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। সূরা লুকমানের শেষ আয়াত 21 পারা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম
বিআই আরদিন তামুত। পাঁচটি বিষয় আল্লাহ বলছেন সূরা লুকমানের শেষে। কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আল্লাহ জানে। কে জানে? কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে। আর কি? ওয়ানুনাজ্জিলুল গায়স, বৃষ্টিটা কবে হবে, কখন হবে, কত পার্সেন্টেজ, কত সেমি বৃষ্টি হবে, ওটা আমি আল্লাহর জানি। আর কি? ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের পেটে বাচ্চাটা চোর আছে না চিটিংবাজ আছে, ডাকাত আছে না আলেম আছে, পীর আছে নাকি বড় ভণ্ড আছে, আমি আল্লাহ জানি। ও ডাক্তার হবে না মাস্টার হবে, ওটা শুধু আমি আল্লাহ জানি। 4 নম্বর কি? ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি মাল কামাবে, কত টাকা উপার্জন করবে, কোন খাবারটা খাবে, ওটা শুধু আমি আল্লাহ জানি। আর 5 নম্বরে কি জানি? আল্লাহ পাক শোনাচ্ছে, ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তোমার মরণটা কোন জায়গায় হবে? রেল স্টেশনে মরণ হবে, না পেট্রোল পাম্পে মরণ হবে, ট্রেনের তলায় মরবে, নাকি পিজি হসপিটালে গিয়ে মরবে, আমি আল্লাহ জানি। হাসতে হাসতে সুস্থ মানুষ বাড়ি থেকে বার হলো, বললে এখানে হবে না, চল নীলরতনে নিয়ে চল। নীলরতন হসপিটাল থেকে রেফার করে পিজিতে পাঠিয়ে দিল। প্রথম দিন পিজিতে ভর্তি হলো, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, সবকিছু টেস্ট হলো, সিটি স্ক্যান হলো, এমআরআই হলো, রিপোর্ট সব আসলো ভালো। 3 দিন সুস্থ আছে, তারপরের দিন ছুটি হবে। রাত্রে হঠাৎ করে মাথার যন্ত্রণা বেড়ে গেল, আর রাত 2:10 অটোমেটিক চলে গেল। ও যদি জানতো পিজিতে গেলে আমার আর ফেরা হবে না, ও দড়িতে বেঁধে নিয়ে গেলে যাবে। যার মরণ যেখানে, হ্যাঁ বলেন, সেখানে যাবে, গাড়ি ভাড়া করে যাবে। যার মরণ যেখানে, ও গাড়ি ভাড়া করে যাবে। আল্লাহ পাক তাই শুনিয়ে দিয়েছেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আচ্ছা, আমাদের মরণটা মুসলমান হিসাবে হলে ভালো হয় নাকি কাফেরের মতো? জোরে বলো। মুসলমানের মরণ মরতে চান? হ্যাঁ সকলে ইনশাআল্লাহ বলেন। মুসলমানের মরণ যদি হয়ে মরতে চান, এখানে বসে বসে আজ থেকে নিয়ত করুন, আমি কোনোদিন আল্লাহর মসজিদ ছাড়ব না। ইনশাআল্লাহ বলুন। আমি বললাম, ও ভাই কি পার্টি? বলছে তৃণমূল পার্টি করি, মামাটি মানুষ, খুব ভালো। আর যেন বললাম, ভাই তোমার পার্টির নাম কি? বলছে ভাইজান পার্টি। কি পার্টি বলো? মানে বুজানের পার্টি নেই? বললেন না, ভাইজানের পার্টি আছে। খুব ভালো, আইএসএ। আরেকজনা জিজ্ঞেস করলাম, কি করিস রে বাবা? বললে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে ওই কংগ্রেস পার্টি করে। খুব ভালো। আরেকটা মুসলমানকে জিজ্ঞেস করলাম, কি পার্টি করিস? বলছে আমার কোনো পার্টি নেই, আমি নির্দল। কি দল? মানে ও কোনো দলের মাল না, কিন্তু ভোট ঠিক দেয় এক জায়গায়। কি বুঝলেন? তাহলে মুসলমানদের অরিজিনাল পার্টি তো ছিল নামাজের পার্টি। কি ছিল না? ছিল না? প্রত্যেকটা নবী একটা পার্টি করতো, সেই পার্টির নাম কি? জোরে বলেন। নামাজের পার্টি। আজকে মুসলমানের ঘরে গেলে নামাজের পার্টি আছে? আছে? কোথায়? শোকেসে রেখেছে। ও বার করে। বিয়ের সময় স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে নামাজ পড়তে। কে বলে বিয়ের সময় নামাজ পড়তে? স্বামী স্ত্রীর সঙ্গে এরকম আল্লাহু আকবার, আর শালীরা পাশে আছে, আবার চোখ মারছে, শালী নামাজ পড়তে পারে। ছি 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 ছি। বিয়ের সময় নামাজ, বাসর রাত্রে নামাজ পড়ছে, বললে শেষ নামাজ পড়ে নে, তার মানে জীবনে পড়বে না। কি বুঝলেন? নামাজ কখন পড়তে হয় জানো? যেদিন বাচ্চার সাবালক হয়ে গেল, বেটা ছেলের
বেটা ছেলের স্বপ্নদোষ হলে আর মেয়ে ছেলের পিরিয়ড শুরু হলে সেদিন থেকে সে শরিয়াতের সমস্ত হুকুম তার উপরে ফরজ হয়ে যায়। 40 বছরের গোঁফ সাদা হয়ে বিড়ালের মতো সাদা হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না। সে আবার নাকি জলসার সেক্রেটারি, মসজিদের সভাপতি। কি বলছি বুঝতে পারছেন না? 40টা বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, এখনো নামাজ পর্যন্ত ধরেনি। যে নামাজ ধরতে পারলো না সে জান্নাতের টিকিট পেল না। বললে হুজুর নামাজ এত বড় ইবাদত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দ্বিতীয় পারা সূরা বাকারার 152 নম্বর আয়াত। এটা কেউ বলেছে আজ পর্যন্ত? বলেনি। ও জানে বললে যদি আমার মরা বাড়ির মিলাদে খানায় যদি দাওয়াত না করে। কি বুঝলেন? কি আশ্চর্য, হলে খানা মরলে খানা। যে কি সেই মোচনমানিতে দেখি আবার মিলাদ হচ্ছে, হয় আপনাদের এলাকায়? হ্যাঁ, আমার বলছে হুজুর মোচনমানি মিলাদ। আমি কি মিলাদ করব? কি মিলাদ করব? কাটাকাটির মিলাদ করবো নাকি? কি দোয়া আছে বলুন? মোচনমানি কোনো দোয়া আছে? হ্যাঁ না বলে না। বিয়েতে কি দোয়া হয়? আল্লাহ সেলিমের বোন আর এই কাশ্মীরা দুজনের শান্তিতে রেখো, সংসার সুখে করো, নেক সন্তান দান করো। করি না? করি না? দোয়া করি। কারোর ঘর চাপলে কি দোয়া করি? আল্লাহ ঘরে যেন ভূত না ঢোকে, ছেলেদের যেন ভালো রাখো। এরকম দোয়া করি তো? বরকত দিও। করি না? গাড়ি কিনলে আল্লাহ গাড়িতে অ্যাক্সিডেন্ট না হয়, দোয়া করি? করি না? তাহলে যে ছেলেটার মুচনমানি হচ্ছে, খাতনা হচ্ছে, ওর জন্য কি দোয়া করবো বলো? তাড়াতাড়ি কেটে দেয়, তাড়াতাড়ি নাকি সেরে যায়। সেরে গেলে কি করবে? খেলা করবে? পাগলা কোথাকার, তাড়াতাড়ি সেরে যায়। ওখানে বিসমিল্লাহ বলে চালাতে হয়। খাতনা মুচনমানিটা গোপনে করতে হয়, ওটা প্রকাশ্য করতে নাই। আর বিয়েটা প্রকাশ্য করতে হয়, বিয়ে চুরি করে করতে নাই। আমরা খাতনা করি, সবাই দেখছেন খাতনায় 500 লোকের মিলাদ দোয়া করেছে, আর বিয়ে করেছে কোথায়? কোলা বাগানে। কোথায় বিয়ে করেছে? কোলা বাগানে ধরা পড়ে বাঁশ বাগানে বিয়ে। ছি 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 ছি। যেটা করার কথা সেটা করে না। বাপ মার ভাত দেয় না, শাশুড়ি এসছে বলে মা, বললে কি বাড়ি যাবে না, 1 মাস থাকো। 1 মাস হয়ে গেছে, 2 মাস থাকো, বসে বসে খাওয়াচ্ছে। আপনি শাশুড়ির খাওয়ান, কিন্তু বাপ মাকে খাওয়াবেন না। শালি এসছে, শালির হাত ধরে, শালি গরম, গা গরম। কি বুঝলেন? নিজের বোনের হাত ধরে কোনোদিন বলেছেন, বোন মা মরণের পরে তুমি আমাকে মায়ের মতো ভালোবেসেছিলে, তুমি আমার পাশে না দাঁড়ালে আমি জীবনে লেখাপড়া শিখতে পারতাম না। আজকে জলসার দিনে বড় বোনের বাড়িতে ফোন গেছে, বোনগুলো সব এসছে, বোন আসে নাই। শালিকে ঝাড়ে, আসবি না? হারে মোরগ জবাই করবে, মোরগ খাবি, চলে আয়। এটা প্রকৃত মুসলমানের কাজ না। যেটা করার কথা সেটা করুন, যেটা ছাড়ার দরকার সেটা ছাড়ুন। যাই হোক, এতক্ষণ আপনারা কোরআন হাদিস থেকে অনেক কথা শুনেছেন, অনেক কথা আলোচনা করেছি। এই জলসাটা আগামী বছর হবে না বন্ধ হবে? একটু আওয়াজ বলুন। ভালো হবে না এরম হবে? বিরিয়ানি হবে এবছর? বিরিয়ানি নেই? তাহলে তো আমি খাবো কি? খিচুড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছর এই কোরআনের মাহফিলটা হবে। আমি যুবকদের পরামর্শ দেব, ভাই অনেক কথা বলেছি, হয়তো কষ্ট পেয়েছো। যুবকদের পরামর্শ দেব, যখন জলসা দেবেন 12টা থেকে 12:30 1 মিনিট বেশি আর সভা করবেন না। এই ধরুন এখন প্রায় 2টো বাজতে গেছে, খেতে খেতে দোয়া করতে করতে 3টে বাজবে। 3টের সময় শুলে ফজরের নামাজ মদিনায় গিয়ে পড়বে, তাই তো? ফজরের নামাজ নাকে যা আওয়াজ হবে আর লুঙ্গি যা উড়বে, কোথায় থাকবে তার ঠিক নাই। সেজন্য জলসা কোনোদিন 12টার পরে করবেন না, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আগামী বছর এই সবার জন্য, এই জলসার জন্য, এই কোরআনের মজলিসের জন্য আমাদের যে যুবক ভাইগুলো সব দেখতে পাচ্ছ, আপনারা দেখতে পাচ্ছেন সবাই, সব তো যুবক, বুড়ো লোক কই? 2-4টে আছে, সব ইয়ং ছেলে। আল্লাহ জান্নাতে যখন আমাদের দেবে, যুবকদের জান্নাত দেবে। বাবা তোমরা বসো, বাবা বসো বসো।
ভালো ছেলে বাবা, বস, সব ফেরেশতা, বস বাবা, বস বস। এই যুবকদের দ্বারাই আল্লাহ এত বড় একটা সুন্দর মাহফিল করে নিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আগামী বছর কোরআনের মজলিস হবে, আমরা যদি মারাও যাই এই কোরআনের মজলিস চলতে থাকবে, বলুন ইনশাআল্লাহ। এটা একটা ভালো কাজ, এই ভালো কাজের সহযোগী প্রত্যেকে হব ইনশাআল্লাহ। যাদের মা বেঁচে আছে অথবা মা কবরে চলে গেছে, অথবা বাপ বেঁচে আছে অথবা বাপ কবরে চলে গেছে, বাপের ভালোবাসেন মায়ের ভালোবাসেন, দুজনের মোহাব্বতে দুজনের দোয়া চাই। কাদের দোয়া চাই জোরে বলেন, কাদের দোয়া চাই? মায়ের দোয়া আর বাপের দোয়া। 500 করে বাপের, 500 করে মায়ের, একটি করে 1000 টাকা দেওয়ার মতো সিনায় ঈমান আছে, হিম্মত আছে। আল্লাহর খুশির জন্য হাতটা একটু তুলবেন আর বলবেন, ওগো রব্বুল আলামিন, আমার মা যদি বেঁচে থাকে হায়াত বাড়িয়ে দাও, বাপ যদি বেঁচে থাকে নেক হায়াত দাও। আমি যে একটি 1000 টাকা তোমার খুশির জন্য দিলাম আল্লাহ, আমি খেটে খাই গরিব মানুষ, তোমার খুশির জন্য মা বাপের মরা মায়ের জন্য বাপের জন্য একটি করে 1000 টাকা দিয়েছি। ওগো মাওলা, তুমি মায়ের আর বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এরকম সোনার টুকরা, কলিজার টুকরা নেক সন্তান কে কে আছে? হাত তুলুন দেখি। প্রথমে কে আছেন ইনশাআল্লাহ? নারাই তাকবীর। তিনজন আল্লাহওয়ালা হাত তুলেছে, তিনজন আল্লাহওয়ালা, দেখি বাবা।